আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি রীতিমতো অবাক হয়ে যাই যখন দেখি গ্রামের খেটে খাওয়া মানুষ চেহারা স্রোতের অবস্থা যে খুব একটা ভালো সেরকম না, মানে তেলতেলে ভাবটা নাই। দিনমজুর, অনেকের মুখে গোঁফ আছে, দাড়ি আছে, অনেকের আবার চুল দাড়ি সবই পাকা, পরনে লুঙ্গি, গায়ে দেওয়া মানে ঢিলাঢালা শার্ট বা জামা, এরকম দেখে বোঝা যায় যে ইনি দিনমজুর মানুষ। তারপরে তিনি সমেলে যান। সমেল বলতে বোঝায় কাঠ ভাঙানোর যে মেল, সেই মেলে যান, গিয়ে ছোট ছোট চিকন তক্তা নিয়ে আসেন। আবার অনেকে বাঁশ ঝাড়ে যান, বাঁশ কাটেন। কী জন্য? লগি বানাবেন, আর ওই তক্তার এক সাইডে একটু গোলমোলা কইরা বৈঠা বানাবেন। লগি বৈঠা কেন লগি বৈঠা বানাবেন? ওর প্রয়োজন আছে। যদি নেত্রী ডাক দেন যে লগি বৈঠানে বের হতে হবে সবাইকে, তাহলে তারা আগে বানিয়ে রাখতেছে, সময় হলে বের হয়ে যাবে। তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকাতেও যে নেত্রী ডাক দিচ্ছেন যে আগামী দিনের কর্মসূচি লগি বৈঠার কর্মসূচি, তোমরা লগি বৈঠা নিয়ে সারা বাংলাদেশ থেকে সবাই ঢাকামুখী হবা। ঢাকামুখী হচ্ছে, ঢাকায় গেছে, পরনে লুঙ্গি। ঢাকার মানুষ তো একটু মানে দেখেই বোঝা যায় ঢাকার মানুষ। আর গ্রামে থেকে গেছেন, কিন্তু নিজেদের মধ্যে ঐক্যটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, হাজার হাজার মানুষ তারা মিছিল করতেছে। ওই যে লগি বৈঠা তারা হাতে দিয়ে মানে নাচতেছে, দুলতেছে, স্লোগানের তালে তালে তারা আনন্দ ফুর্তি করতেছে। হঠাৎ করেই পাশ থেকে শত্রুপক্ষের আক্রমণ। তখন সহজ সরল মানুষ, তাদের যদি সামনে বাংলা বই এনে দেন, রিডিং পড়ার মতো ক্ষমতা তাদের নেই, কিন্তু তাদের মনের মধ্যে আত্মবিশ্বাস আছে, একে অপরের প্রতি বন্ধন আছে। ওই যে ওই দূর থেকে একজন ঢিল ছুটছে, একজনের কপালে লেগছে, একটুখানি কেটে গেছে, সবাই মিলে ধাওয়া দিচ্ছে যে কেন আমাদের সহযোদ্ধাদের ঢেল দিলি। এই যে বন্ডিং, এই যে মানে কি বলেন, আমি প্রথমেই বললাম যে আমি রীতিমতো অবাক হয়ে যাই যে একজন নারী, তিনি স্টেজের উপর দাঁড়িয়ে শুধু বললেন যে আগামী দিনের কর্মসূচি লগি বৈঠার কর্মসূচি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ ঢাকায় ছুটে আসলেন লগি বৈঠার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। আমি কথাগুলো আপনাদেরকে বললাম, দেখেন আমি গতকাল রাত্রিবেলায় একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওটা হচ্ছে 2006 সালের ভিডিও। সেখানে লগি বৈঠার মিছিলের আহ্বান জানাইছেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। অক্টোবর মাসের 2006 সালের সেই ভিডিও ক্লিপটা আপনাদেরও দেখায়। আপনারা দেখুন, বাদ বাকি আলোচনা ভিডিও দেখার পরে করা যাবে। দেখুন ভিডিওটা। আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা। 2006 সালের ভিডিও দেখালাম আপনাদেরকে। ভিডিওটা দেখে আমার মনের মধ্যে যে প্রশ্নগুলো বা যে কথাগুলোর উদয় হয়েছিল আপনাদেরকে প্রথমেই বললাম। জানি না এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনের মধ্যে কিসের উদয় হলো, কি মানে আপনারা বুঝতে পারলেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বঙ্গবন্ধু সর্বাধিনায়ক, তিনি আমাদের মহান নেতা, যাকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। কারণ 1757 খ্রিস্টাব্দের পরে বাঙালিদের স্বাধীনতার জন্য তর্জনীটা উঠিয়ে সমস্ত 7 কোটি মাথাকে এক সুতায় গাঁথা, সেটা বঙ্গবন্ধু করছিলেন। জাস্ট তিনি বলছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বলছিলেন
যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রু বাহিনী ঢুকে পড়েছে। তিনি আরও বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এই যে তার ৭ই মার্চের কালজয়ী ভাষণ, যে ভাষণ বাঙালিদেরকে স্বাধীনতার জন্য ব্যাকুল করে তুলেছিল, সবার চিন্তা চেতনায় একদিকে ধাবিত করছিল বঙ্গবন্ধুর সেই ভাষণ। আমি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার মধ্যে সেই তেজস্বী ভাবটা তার অতীতের বিভিন্ন বক্তব্যের মাঝে খুঁজে পাই। এই যে লগি বৈঠার আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম, মানে অবাক হওয়ার মতো বিষয়। কোনো দিন কোনো সুযোগ সুবিধা পায় না, দলের কোনো নামধারী নেতা না, কর্মী না, দলের থেকে কিছু আশাও করে না, কিন্তু দলটাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। কী জন্য দেখতে চায়? সাধারণ মানুষ। এই যে এখন দেখেন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষের বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেছে। সেখানে দেখবেন তাদের শরীরের যে মানে শারীরিক কাঠামো, শরীরের পোশাক, মুখের কথা, এই বিষয়গুলো দেখে স্পষ্টভাবে বোঝা যায় তারা কোনো সুবিধাভোগী ব্যক্তি না। আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর 7 মাস ক্ষমতায় থাকছে, কিন্তু ওই দীর্ঘ সময়ের কোনো সুবিধার জন্য তিনি আশাবাদী ছিলেন না। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো, তারপরে তারা আওয়ামী লীগের জন্য হাহাকার করতেছে। আপনি সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে অনেক গ্রামের মা চাচিরা, যারা লেখাপড়া সেরকম নাই, মানে সংস্কৃতি নাই, আধুনিকতা তাদের মধ্যে নাই, তাদের পূর্বপুরুষের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা আছে, কিন্তু তারা নামাজ পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করে, শেখ হাসিনা যেন দেশে ফিরে আসে সেজন্য দোয়া করে। এরকম অনেক ভিডিও, অনেক বক্তব্য পাবেন। যখন আমি বললাম যে বঙ্গবন্ধু সেই তেজি তেজি ভাবটা আওয়ামী সভানেত্রীর মধ্যে পাওয়া যায়, অনেকে খুঁজে পান। এই কথাগুলো হয়তো বা অনেকে বলেন না, কিন্তু সত্য কথা। রাজার পুত্রই যে শক্তিশালী রাজা হন সেটার কোনো মানে নাই। রাখাল রাজা হওয়ার উদাহরণ এই পৃথিবীতে অনেক আছে। আপনার অনেক রাজপুত্র যারা পথভ্রষ্ট হয়েছে, বাবার সেই রাজ্য, সেই ক্ষমতা, রাজ্য শাসনের যে চিন্তাধারা অনেক রাজপুত্রের মধ্যে থাকে না। কিন্তু রাজকন্যা আওয়ামী সভানেত্রী, তিনি রাজকন্যা, কারণ তিনি জন্ম নিয়েছেন কারো ওরসে। এই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু, শ্রেষ্ঠ বাঙালি, তার ওরসজাত সন্তান রাজকন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা রাজকন্যা। তার মধ্যে সে নেতৃত্বের ভাবটা আমি খুঁজে পাই তার বক্তব্যের মাঝে। যেমন ধরেন, তার অসুস্থের খবর ছড়িয়ে পড়ল, সেটা নিয়ে তিনি যে বক্তব্যটা দিলেন, সেই বক্তব্য কিন্তু স্পষ্টভাবে বলছেন যে আমি সুস্থ আছি, দেশকে তো আমার রক্ষা করতে হবে। এরকম বক্তব্য দায়িত্ব নিয়ে ভালো অবস্থানে থেকে কয়জন নেতা দিতে পারে? আপনি দেখেন, তিনি ক্ষমতা হারাইছেন, বাংলাদেশে তার স্থান নাই। তিনি বাংলাদেশ থেকে চলে গেছেন, বাংলাদেশে আসতে পারতেছেন না, মানে বাংলাদেশে তার কোনো স্থান নাই। তারপরে তিনি এই দেশের মানুষের জন্য কি বলতেছেন যে আমার তো দেশকে উদ্ধার করতে হবে। এই যে একটা লাইন তিনি বলছেন, তার মানে কি? তিনি সেই দায়িত্বটা আপনি নিছেন, নিয়ে তিনি কাজ করতেছেন। আন্তর্জাতিক অপরাধ, আন্তর্জাতিক আদালতে ইউনূস সরকার নামে মামলা করতেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকারে বক্তব্য দিচ্ছেন।
এই সরকারের সমালোচনা করতেছেন, তার রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন, তৃণমূলের কর্মীদের প্রতি সামর্থ্যবান নেতাদের হাত বাড়িয়ে দেওয়ার তিনি আহ্বান জানাইতেছেন। তিনি প্রতিদিন বক্তব্য দিতেছেন, প্রতিদিন কাজ করতেছেন। এই বিষয়গুলো কয়জন পারে, কয়জন নেতা পারে, কয়জন নেত্রী পারে? আমি সত্যিকার অর্থে অবাক হয়েছি। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার পরে 1975-এর মানে সংবাদটি পাওয়ার সাথে সাথে তিনি ছুটে আসেন, কিন্তু বাংলাদেশে তাকে প্রবেশ করতে দেওয়া হয় না, তিনি ভারতে অবস্থান করেন। দীর্ঘ 6 বছর তিনি ভারতে অবস্থান করেন। 1981 সালে তিনি বাংলাদেশে আসেন। তখন তার মানে তিনি কোনো রাজনৈতিক নেত্রী না, তিনি শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা, মানে 81 সাল, 75 থেকে 81। তারপরও তিনি হাল ছাড়েননি। তিনি তার বাবার শূন্যতাটা পূরণ করার চেষ্টা করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন। তিনি দেশে আসছেন জীবনের ঝুঁকি নিয়ে, রাজনীতি করছেন, নিজের দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন, আবার বিরোধী দলে আসছেন, রাজপথের রাজনীতি করছেন, আবার নিজের দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছেন। শেষবার 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। দেশের সাধারণ মানুষের মনের মধ্যে তিনি জননী হিসাবে স্থান গ্রহণ করছেন। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতা নেত্রী তারা যে শতভাগ নির্ভুল, এই কথাটা ভুল। তাদেরও ভুল আছে, ভুল থাকবে, তাদেরও ত্রুটি আছে। তারপরও আমি একটা দলের নেত্রী হিসেবে বলতেছি, বাংলাদেশের সাধারণ মানুষ যাদের গৃহ ছিল না, গৃহহীন মানুষ, তাদেরকে গৃহদান করছেন, ঠিকানা দিছিলেন। প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, তার বাড়িতেও বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। এই যে কাজগুলো তিনি করছেন, সাধারণ মানুষ এখন তাকে ভুলতে পারতেছে না। এখন অনেকেই বলতেছে নেত্রী ডাক দেবে কবে, লগে বৈঠার আন্দোলন শুরু হবে কবে। আমার এই ভিডিওর শিরোনাম আমি দিচ্ছি আগামী দিনের কর্মসূচি, লগে বৈঠার কর্মসূচি। আমি ওই ভিডিওটা দেখার পরে এই কথাগুলো আমার মনের মধ্যে উদয় হয়েছে, যখন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি আবারও শেষে বলবো, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের জন্যই ভিডিও বানানো, আপনাদের জন্যই কথা বলা। সত্য কথা, আপনি যে অবস্থাতেই থাকেন, যেখানেই থাকেন, সত্য কথা, সত্য শুনে অসত্যবাদী, মিথ্যাবাদী তারা ভয় পায়।